শান্ত পরিবেশ আর কোথাও গিয়ে ও বাংলার প্রভাব এই বাংলাতেও পড়ছে। তবে আতঙ্কে এবার কাঁপছে বাংলাদেশ। যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা প্রবেশ করতে পারে। আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা প্রবেশ করতে পারে। আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। আক্রমণের ভয়ে ভীত ইউনূসের উপদেষ্টারাও। পাকিস্তান দাবায়ের আতঙ্কে ভুগছে কি বাংলাদেশ? পাকিস্তান দাবায়ের আতঙ্কে ভুগছে কি বাংলাদেশ? এই প্রশ্নই এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। তার কারণ যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা প্রবেশ করতে পারে। সেই আতঙ্কেই এই মুহূর্তে কাঁপছে বাংলাদেশ। ফের পাকিস্তান থেকে জাহাজ ঢুকছে বাংলাদেশে। জাহাজের গতিবিধি নজরে রাখছে ভারত। একদিকে পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছিল কিছুদিন আগেই। তারপর আরো একাধিক প্রশ্ন উঠছে। বাংলাদেশ থেকে কি ফের পাকিস্তান থেকে কি ফের জাহাজ ঢুকতে পারে বাংলাদেশে? এই প্রশ্নই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। কিছুদিন আগেই পাকিস্তানের করাচি বন্দর থেকে প্রায় ৩০০-র বেশি কন্টেইনার নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছিল জাহাজ। তখনও উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। একাধিক প্রশ্ন উঠেছিল, ফের পাকিস্তান থেকে কি বাংলাদেশে ঢুকছে জাহাজ? আর এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা প্রবেশ করতে পারে, যার ভয়ে রীতিমতো কাঁপছে বাংলাদেশ। আক্রমণের ভয়ে ভীত ইউনূসের উপদেষ্টারাও। পাকিস্তান দাবায়ের আতঙ্কে ভুগছে কি বাংলাদেশ? একাধিক প্রশ্ন উঠছে। একদিকে একাধিক অভিযোগ উঠছে যে পাকিস্তানের আইএসআই জঙ্গি গোষ্ঠী তারা কোথাও গিয়ে বাংলাদেশের মাটিকে কাজে লাগাতে চাইছে। অন্যদিকে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারি আমরা দেখলাম। তার গ্রেপ্তারির পর রীতিমতো একেবারে তোলপাড় পরিস্থিতি। বাংলাদেশের সংখ্যালঘুরা তারা বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে। আর এই পরিস্থিতিতে যখন বাংলাদেশে একেবারে বলা যায় অগ্নিগর্ভ পরিস্থিতি, ঠিক সেই সময় পাকিস্তান থেকে বাংলাদেশের বন্দরে জাহাজের প্রবেশ। কেন ঠিক বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চাইছে তারা? একাধিক প্রশ্ন উঠছে। নিরাপত্তা নিয়ে একদিকে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ৫ই আগস্ট হাসিনা সরকারের পতন, তারপর অন্তর্বর্তী সরকার গঠন এবং মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব পান। এবং তারপর বাংলাদেশের যে অশান্ত পরিবেশ, বাংলাদেশে মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া, সংখ্যালঘুদের উপর আক্রমণ, সেখানে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি। এবং সেই আবহে আরো আতঙ্ক বাড়ছে। তার কারণ এর আগেও পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ প্রবেশ করেছিল। বাংলাদেশের চট্টগ্রামে প্রবেশ করেছিল প্রায় ৩০০-টির বেশি কন্টেইনার নিয়ে। আবারও কি পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজের প্রবেশ? আতঙ্কে রীতিমতো কাঁপছে বাংলাদেশ। তার কারণ যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা প্রবেশ করতে পারে। আক্রমণের ভয়ে ভীত ইউনূসের উপদেষ্টারাও। ভারত এই মুহূর্তে ঠিক কি পদক্ষেপ নেবে? ভারতের সমস্ত কিছু একেবারে এই মুহূর্তে নিউজরুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে। সরাসরি সত্যজিতের কাছে যাব। সত্যজিৎ, এর আগেও পাকিস্তানের করাচি বন্দর থেকে আমরা দেখেছিলাম বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রায় ৩০০-র বেশি কন্টেইনার নিয়ে জাহাজ প্রবেশ করেছিল। আর সেই সময় কোথাও গিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। আবারও কি সেই আশঙ্কা তৈরি হচ্ছে জাহাজ প্রবেশের? দেখো, নির্দিষ্টভাবে যে ছবি তৈরি হচ্ছে তা যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, এবং এই বাংলাদেশের যে কোনো কার্যবিধি সেটা যদি সঙ্গতপূর্ণ না হয়, সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে অনেকগুলো ভূরাজনৈতিক অসুবিধা বা অনেকগুলো ভূরাজনৈতিক যে অস্থিরতা তৈরি করতে পারে বলে একটা বড় অংশ মনে করছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের একটা বড় অংশ, কারণ ভারত তো দায়িত্ব জ্ঞানহীন হতে পারবে না, ভারতকে দায়িত্ব নিয়েই চলতে হবে। কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ তারা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের হস্তক্ষেপ তারা আশঙ্কা করছেন। তবে যেটা গোয়েন্দা সূত্রে খবর, যে বাংলাদেশের তদারকি মোহাম্মদ ইউনূসের সরকার, এই ইউনূসের সরকার এমন একটা রাষ্ট্রের খোঁজ করছে যারা ভারতবর্ষের নির্ভরযোগ্য শত্রু। এবং এই ক্ষেত্রে মোহাম্মদ